নমস্কার। আমরা আগের পর্বে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে 20তম শ্লোক থেকে 30তম শ্লোক পাঠ করেছিলাম। আজকে আমরা 31তম শ্লোক থেকে 40তম শ্লোক পাঠ করছি। আমরা জানি যে এখানে ভগবান অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য তাকে বিভিন্ন উপদেশ দিয়ে চলেছেন, সেটাই চলছে। স্বধর্মমপি চ বৎস না বিকম্পিতু মহর্ষি ধর্মাদ্য যুদ্ধক্ষয় হনত কর্তৃস্য ন বিদ্যতে যদিচ্ছয়া চ প্রপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদ্বিষম। আবার নিজ ধর্মের দিকে তাকিয়ে, অর্থাৎ ক্ষত্রিয় ধর্মের বিষয় বিচার করলেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠতর সাধন আর কিছুই নেই। স্বধর্ম অর্থাৎ নিজের বর্ণ বা আশ্রমের যোগ্য কর্ম। অর্জুন ক্ষত্রিয়, অতএব যুদ্ধ তার স্বধর্ম। কিন্তু ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ এই দুই প্রকারেরই যুদ্ধ আছে। ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ তাই ধর্মযুদ্ধ, আর পরশাপহরণের জন্য যে যুদ্ধ তা অধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধে পরান্মুখ হওয়া ক্ষত্রিয়ের পক্ষে পরম অধর্ম। এটাই শাস্ত্রের অনুশাসন। মনুসংহিতায় আছে, না নিবর্ততে সংগ্রামাৎ ক্ষাত্রং ধর্মমনুসরণ, অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম অনুসরণ করে সংগ্রাম থেকে নিবৃত্ত হবে না। এ পার্থ, অযাচিতভাবে প্রাপ্ত বা আগত উন্মুক্ত স্বর্গদ্বার স্বরূপ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়েরাই লাভ করেন। দুর্যোধনাদির বিদ্বেষ বুদ্ধিবশতই এই যুদ্ধের অবতারণা হয়েছে এবং পাণ্ডবদের ন্যায্য রাজ্য অধিকার থেকে বঞ্চিত করার জন্যই তারা এই যুদ্ধের আয়োজন করেছেন এবং সেই হিসাবে তারা পরশাপহারক। কিন্তু পাণ্ডবগণ নিজ অধিকারে প্রতিষ্ঠিত হবার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন। অতএব এরূপ ধর্মযুদ্ধের সুযোগ যে পাণ্ডবেরা পেয়েছেন, সেজন্য তারা বাস্তবিকই ভাগ্যবান, কারণ এ যুদ্ধের দ্বারা তারা ধর্মের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন। অথো চেতমিমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপমবাপ্স্যসি আকীর্তিঞ্চাপি ভূতনে তথো ইষ্যন্তি তেহ ভয়ং সম্ভাবিতস্য চাকীর্তিমরণাদতিরিচ্যতে ভয়াদ্রোণাদুপরতং মৎসান্তে তং মহারাথা জিশাঞ্চ তং বহুমত ভূত্তজস্যসি লাঘবম। আর যদি তুমি এ যুদ্ধ না করো, তাহলে নিজ ক্ষত্র ধর্ম ও কীর্তি পরিত্যাগের জন্য প্রত্যবায়রূপ পাপগ্রস্ত হবে। আরো দেখো, সকলেই চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে এই অপযশ মৃত্যু অপেক্ষাও অধিক পীড়াদায়ক, অর্থাৎ অপযশ অপেক্ষা মৃত্যু শ্রেয়স্কর। শত্রুগণ ক্ষত্রিয়দের পক্ষে ধর্মযুদ্ধে পরান্মুখতা গর্হিত পাপ রূপে মনুসংহিতা প্রভৃতি ধর্মশাস্ত্রে ফলশ্রুতি সমেত বর্ণিত হয়েছে। শাস্ত্রের এই অনুশাসনকে মেনে চলেছিল বলেই আর্য জাতি জগতের মধ্যে শ্রেষ্ঠ বীরের জাতিতে পরিণত হয়েছিল। প্রত্যেক আর্য সন্তানই সম্মুখ সমরে প্রাণ ত্যাগ করা মহাগৌরবে ও স্বর্গপ্রাপ্তিরও শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করত। মহারথগণ মনে করবেন, অর্থাৎ সেই দুর্যোধনের পক্ষেরা, যারা দুর্যোধনের পক্ষে আছে,
তারা মনে করবেন যে তুমি ভয়ে যুদ্ধে বিরত হয়েছ, দয়াবশত নয়। সুতরাং যারা তোমাকে সম্মান করেন তাদের সামনেও তুমি হেয় প্রতিপন্ন হয়ে যাবে। অবাচ্যবদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবহিতা নিন্দস্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নকিম अतो वप्स्यसि शरगं जित्वा वभक्ष्यसि महिं तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय सुख दुःख समय कृत्ता लभलाभौ जयाजयौ ततो युद्धाय युज्यस्व नैवं पापमवप्स्यसि। শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করে, অনেক কুকথা বলবে, তার চেয়ে অধিক দুঃখের আর কি হতে পারে? যুদ্ধে হত হলে তার ফলে স্বর্গ লাভ হবে, আর যুদ্ধে জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব হে কৌন্তেয়, যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হয়ে ওঠো। অতএব সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধরূপ কর্তব্য কর্ম সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে করলে তুমি পাপভাগী হবে না। येषा तेह विविहिता संख्य बुद्धि जोग तिमांग श्रेणो बुद्धा युक्त जया पार्थ कर्म बंधं प्रहास्यसि नेहाभिक्रमणा स्वहस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपश्य धर्मस्य त्रायते महत भयात्। हे पार्थ, তোমাকে এতক্ষণ সাংখ্য তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান উপদেশ দিয়েছি, এবার কর্মযোগ বিষয়ক উপদেশ শ্রবণ করো। এই জ্ঞান লাভ করলে তুমি ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই মোক্ষ পথ নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি বা অঙ্গহানিজনিত পাপ বা বিঘ্নও হয় না। এই ধর্মের অল্প আচরণও মহাভয় হতে ত্রাণ করে। সনাতন বৈদিক ধর্মে অতি প্রাচীন কাল থেকে দুটি সাধন মার্গ প্রচলিত আছে। একটি হচ্ছে জ্ঞান মার্গ ও অপরটি হচ্ছে কর্ম মার্গ, অর্থাৎ একটি নিবৃত্তি মার্গ, অপরটি প্রবৃত্তি মার্গ। কর্ম আবার দুপ্রকার, সকাম ও নিষ্কাম। যাগ যজ্ঞাদি কাম্য কর্মকেও কর্মযোগ বলা হয় এবং তা বৈদিক কর্মযোগ। সকাম যাগযজ্ঞ ও ব্রত নিয়মাদি কর্ম সম্পূর্ণ ও সুসম্পন্ন না হলে সবটুকুই নিষ্ফল হয় এবং অঙ্গহানি হলে তাতে প্রত্যবায় আছে। শাস্ত্র একথাই বলেন। নিষ্কাম কর্মযোগে চিত্ত শুদ্ধ হয় এবং আত্মোন্নতির পথ ক্রমেই প্রশস্ততর হতে থাকে। এই নিষ্কাম কর্মযোগ অল্প অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয় এবং তা ক্রমে মৃত্যু ভয়রূপ মহাভয় দূর করে সাধককে পরম শান্তি প্রদান করে। যাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয় তাই যোগ। তা কর্ম জ্ঞান যোগ বা ভক্তি যে উপায় হোক না কেন, সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে ঈশ্বর বিষয়িনী নিশ্চয়াত্মিকা বৃদ্ধি জন্মে। কিন্তু সকাম ব্যক্তিগণের বুদ্ধি বা বাসনা ইহকাল ও পরকালে বিবিধ বস্তু লাভের দিকে ধাবিত হয়। এক ব্রহ্ম বস্তু লাভেই শান্তি, আর বিষয় বস্তু লাভেই অশান্তি। পরবর্তী শ্লোকে আমরা সকাম ও নিষ্কাম কর্মে ভেদ জানতে পারব। আসুন আমরা এবার প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরস নমাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।